স্যার স্যার উইল কখন উড হয়ে যায়? উইল কখন উড হয়ে যায়? আচ্ছা শোনো, ধরো তুমি বললে আমি জানি সে আসবে, তাহলে আমি জানি এর ইংরেজি কি? আই নো। আই নো। আর সে আসবে? হি উইল কাম। হি উইল Come. কাম। এবার তুমি বললে আমি জানতাম সে আসবে, তাহলে আমি জানতাম এর ইংরেজি কি? আই নিউ। আই নিউ। তার মানে নো হয়ে গেল নিউ। Knew. তার মানে নো এর সেকেন্ড Second ফর্ম form, হলো knew. নিউ। এদিকে যখন নো নিউ হয়ে গেল, স্বাভাবিক কারণে ওই দিকে গিয়ে উইল হয়ে যাবে উড। কেন? উড হচ্ছে কার সেকেন্ড ফর্ম? Will. উইলের সেকেন্ড Second ফর্ম। form. মনে থাকবে? সেক্ষেত্রে কি বলবে? আমি জানতাম সে আসবে, তাহলে ইংরেজিতে কি বলবে? আই নিউ হি উড কাম। আই নিউ হি উড কাম। বোঝা গেল? তার মানে হচ্ছে প্রথম ভার্বটা যদি ভি2 হয়, তাহলে পরেরটাও কি হবে? V2 ভি2 হবে। বোঝা গেল? এবার এবার ধরো তুমি বললে আমি ভাবছি সে আসবে, সেক্ষেত্রে কি বলবে? আই থিঙ্ক হি উইল কাম। তাহলে আই থিঙ্ক হি উইল Come. কাম। তাই বললে কেন? এবার তুমি বললে আমি ভেবেছিলাম সে আসবে, তাহলে এর ইংরেজি কি হবে? আই থট হি উড কাম। আই থট হি উড কাম। বোঝা গেল? এবার তাহলে সে বলেছিল সে আসবে, তাহলে এর ইংরেজি কি হবে? হি সেড হি উড কাম। হি সেড হি উড কাম। বোঝা গেল? তাছাড়া যখন আমরা পোলাইটলি ভদ্রভাবে কাউকে কোনো কিছু অফার করতে চাই, প্রস্তাব দিতে চাই, সেক্ষেত্রে আমরা উইল এর বদলে কি ব্যবহার করব? উড। অর্থাৎ সেক্ষেত্রে উইল হয়ে যাবে উড। যেমন তুমি বললে আপনি কি একটু চা খাবেন বা আপনি কি একটু চা নেবেন? উড ইউ লাইক সাম টি? কি বলবে? উড ইউ লাইক সাম টি? এবং পলাইটলি যদি তুমি কাউকে অনুরোধ করতে চাও, রিকোয়েস্ট করতে চাও, যেমন তুমি বললে আপনি যদি কিছু মনে না করেন দরজাটা একটু বন্ধ করবেন, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর? কি বলবে? Would you mind closing the door? বোঝা গেল? তাছাড়া নিজের ইচ্ছা প্রকাশ যখন করবে পলাইট ওয়েতে, নিজের ইচ্ছা প্রকাশ করবে পলাইট ওয়েতে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব উইলের পরিবর্তে কি? উড। যেমন তুমি বললে যে আমি একটু চা খাবো বা আমি একটু চা নেব, সেক্ষেত্রে ইংরেজিতে কি বলবে? আই উড লাইক সাম টি। বা তুমি বললে আমি তোমার সঙ্গে যোগ দেব, আই উড লাইক টু জয়েন ইউ। এটা তোমার ইচ্ছা, তুমি এটা পলাইট ওয়েতে বলছো, আই উড লাইক টু জয়েন ইউ। তাছাড়া হাইপোথেটিক্যাল সিচুয়েশন যদি হয়, ফিউচার এবং প্রেজেন্ট। হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতে কাল্পনিক চিন্তা ভাবনা, বর্তমান এবং ভবিষ্যতে, সেক্ষেত্রেও কিন্তু উইল হয়ে যায় উড। যেমন তুমি বললে আমার যদি টাকা থাকতো তাহলে আমি তোমাকে কি করতাম? সাহায্য করতাম। ইফ আই হ্যাড মানি। তাহলে হ্যাডটা কার সেকেন্ড ফর্ম? হ্যাভ এর। ঠিক আছে, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, আই উড হেল্প ইউ। উইল হয়ে গেল উড, কারণ যেহেতু এখানে হ্যাভ এর সেকেন্ড ফর্ম হ্যাড বলেছি, স্বাভাবিক কারণে ওখানে উইল এর সেকেন্ড ফর্ম উড হয়ে যাবে। ইফ আই হ্যাড মানি আই উড হেল্প ইউ। এবার বললে যদি আমার ডানা থাকতো তাহলে আমি আকাশে উড়তাম। ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে এক্ষেত্রেও কি হলো? উইল কি হয়ে গেল? উড। বোঝা গেল? এবার ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট এন্ড share. শেয়ার।